আচার্য জগদীশ চন্দ্র বসুর ভারতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষের বিশেষ চমক। শুক্রবার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চায়ের বাগান। একই সঙ্গে শিশু পোষণ কক্ষ ও চারা গাছ বিক্রির স্টল উদ্বোধন করা হলো। হাওড়ার এই আবহাওয়ার মধ্যেই চা বাগান করা বেশ চ্যালেঞ্জিং বিষয়। ফেব্রুয়ারিতে প্রথম চা গাছ রোপণ করলে এই আবহাওয়ার মধ্যে চায়ের পরিচর্যা করে প্রায় 80% গাছ বেঁচে যায়। গাছ রোপণের আগে পরীক্ষামূলকভাবে মাটি পরীক্ষা করা হয়। কয়েক মাসের পরিশ্রমে এই উদ্যোগ সাফল্য লাভ করেছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চায়ের বাগান উদ্বোধন করা হয়। পর্যটকদের জন্য আরও আকর্ষণ বাড়বে বলে মনে করছেন গার্ডেন কর্তৃপক্ষ। প্রায় 250 বছরের বেশি পুরনো বটবৃক্ষের আকর্ষণে শিবপুর বি গার্ডেনে পর্যটকেরা ভিড় করেন। অনেক দূর থেকেই পর্যটকেরা আসেন, সেই সাথে অনেকে মায়ের কোলে শিশুকে নিয়ে আসেন। খোলা আকাশের নিচে শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে অসুবিধার মধ্যেই পড়েন। শিশুর মায়েদের কথা ভেবে গার্ডেনে কয়েকটি জায়গায় শিশু পোষণ কক্ষ নামে পাকা ঘর তৈরি করা হয়েছে, যাতে বিনা সংকোচে কোলের শিশুকে দুগ্ধপান করাতে তারা পারেন। এছাড়াও গার্ডেনে ঘুরতে এসে যে সকল পর্যটকেরা গাছ ভালোবাসেন তাদের জন্য চারা গাছের কাউন্টার খোলা হয়েছে এই দিনে। গাছে টবে লাগানো থাকবে কিউআর কোড, যার মাধ্যমে গাছটির পরিচর্যার নিয়ম ও উপকারিতা জানতে পারবে। গার্ডেন কর্তৃপক্ষের এই উদ্যোগটি পর্যটকেরা সাধুবাদ জানিয়েছেন। प्लांट सेल काउंटर खुला है क्योंकि वो बहुत इम्पोर्टेंट इनिशिएटिव में है गार्डन के लिए, क्योंकि सस्ते दाम में बहुत अच्छा क्वालिटी प्लांट यहाँ सेल होगा। प्लस उनके साथ एक क्यूआर कोड होगा जो कि आप और पढ़ सकते हैं कि उसका कैसे केयर करें और कहाँ ये होता है, और बहुत प्रोफेशनली हैंडल, जैसे आप कोई कहीं भी जाएंगे खरीदने के लिए तो उस तरह का है। और एक ऐप भी बना है जिसमें आप सेलेक्ट कर सकते हैं पहले कि कौन सा प्लांट हमको खरीदना है, और वो आप यहाँ आके खरीदेंगे। और ये बहुत इंपॉर्टेंट है क्योंकि ये सब प्लांट्स यहाँ कंजर्व भी हो रहे हैं, तो इसलिए लेस कॉस्ट में, फ्री में कोई किसी चीज को ध्यान अच्छा ठीक से नहीं रखता है तो बहुत नॉमिनल कॉस्ट में आपको मिलेगा। सेकेंड इम्पोर्टेंट चीज, ये टी गार्डन सेक्शन जो इनॉग्रेट हुआ है, बहुत कम लोग को पता है कि टी कल्टीवेशन स्टार्टेड फ्रॉम दिस गार्डन इन कोलकाता, एंड फ्रॉम हियर इट स्प्रेड फॉर द फर्स्ट टाइम। Then it spread from here to the foothills of Darjeeling and other places. So we wanted to bring back tea to its state. Third, under the leadership of Dr. Mao, we have something called the Assistance to Botanics Scheme, in which we try to conserve very rare plants which are very vulnerable. जैसे रेड सैंडल्स है, डालबर्गिया है, जो वेस्टर्न घाट्स में भी है लेकिन वो धीरे धीरे करके बहुत वल्नरेबल है। तो यहाँ पे उनको सीड से लाके ये लोग प्रोपगेशन कर रहे हैं, तो बहुत सुविधा हो गई लोग को पानी पीने का, बैठने का और खाना खाने का। फिर फीडिंग मदर्स के लिए भी एक अलग रूम्स बना है, जो कि अगर এই যে আমার গার্ডেনটা মেইন ম্যান্ডেট যা হয় থ্রেটেন স্পিসিসকে মাল্টিপ্লাই করা। তো ওটা ওই আপনি ডিফারেন্ট নার্সারিতে যখন দেখেছেন, আরও দুটো অন্য নার্সারি আমরা যাচ্ছি, ওখানে কিছু ওপেন হবে সেডনেট হাউস, পালি হাউস, যেখানে আমরা এই ইন্ডেমিক অ্যান্ড থ্রেটেন প্লান্ট স্পিসিস যা গাছটা পপুলেশনটা কমতি হয়ে যাচ্ছে ওয়াইল্ডে, ওকে সিডটা নিয়ে আসে এখানে মাল্টিপ্লাই করে আম লোককে দেওয়া, ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া, ডিফারেন্ট রিসার্চ অর্গানাইজেশনকে দেওয়া, এটা মেন মোটিভটা হচ্ছে। দুটো তিনটে জিনিস নতুন দেখলাম, খুব ভালো লাগলো। এক তো চা বাগানটা খুব ভালো লাগলো, এটা মানে দার্জিলিং যেতে হবে না, এখানেই দেখা যাবে কিভাবে সুন্দর করে চায়ের বাগান তৈরি করা যায়। আর দ্বিতীয়ত দেখলুম এখানে একটা এই শিশু পোষণ কক্ষ হয়েছে, এখানে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে পারবে। এই তার জন্য আলাদা কোনো যত্রতত্র বসতে হবে না, মহিলাদের নিরাপত্তা থাকবে, সুরক্ষা থাকবে, আব্রু থাকবে, এটাই হচ্ছে বড় কথা। আর এটা মহিলাদেরও পাওনা, সাথে লোকজন থাকলে তাদেরও পাওনা। আর কি বলবো, চারা গাছ বিক্রি হচ্ছে, এটাও একটা ভালো খবর।